প্রতিদিন সকালে যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন তাতেই লুকিয়ে থাকতে পারে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। দেশের ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মিলেছে এই ভয়ঙ্কর উপাদান। আজকের ভিডিওতে জানবো পুরো সত্যিটা। আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন ঢাকার চোখ। আমাদের নিত্যদিনের ব্যবহার্য পণ্য নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে হাজির হই আমরা প্রতিনিয়ত। চলুন আজকের প্রতিবেদনে সরাসরি চলে যাই। দর্শক, একটা তথ্য শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। এমনটাই দাবি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে ইএসডিও। সংস্থাটি গবেষণা বলছে প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩০০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। ভাবা যায়। রোববার রাজধানীর লালমাটিয়ায় এক সংবাদ সম্মেলনে এই গবেষণার ফলাফল প্রকাশ করে ইএসডিও। তারা জানায় ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১ বছর ধরে দেশের বিভিন্ন সুপার শপ, খুচরা দোকান আর পাইকারি বাজার থেকে সংগ্রহ করা হয় স্থানীয় ও আমদানি করা মোট ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা। এরপর এই নমুনাগুলো পরীক্ষা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে। গবেষণায় শুধু বাংলাদেশ নয়, অন্তর্ভুক্ত ছিল ভারত, থাইল্যান্ড আর ভিয়েতনামে তৈরি টুথপেস্টও। আর মজার বিষয় হলো ৪টি দেশের নমুনাতেই কম বেশি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। তবে দেশভিত্তিক হিসাব একটু দেখে নেওয়া যাক। বাংলাদেশের ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ প্রায় প্রতিটি নমুনাতেই। ভারতের ৫টির মধ্যে একটিতে, থাইল্যান্ডের ২টির মধ্যে একটিতে আর ভিয়েতনামের ২টি নমুনার ২টিতেই মিলেছে এই কণা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোন কোন ব্র্যান্ডে কতটা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষণা অনুযায়ী সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লোরিড জেলে, প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা। এরপর ক্লোজ আপ রেড হট এবং ক্লোজ আপ মেন্থাল ফ্রেশে পাওয়া গেছে ১৬০টি করে কণা। কোডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে মিলেছে ১৪০টি আর সিগন্যাল গ্রিন টিতে ১২০টি কণা। এছাড়াও বেশ কিছু পণ্যে ১৮০, ৬০, ৪০ এবং ২০টি পর্যন্ত কণা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গবেষকরা। তবে ইএসডিও স্পষ্ট করে জানিয়েছে এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে দোষারোপ করা নয়, বরং যেহেতু দেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জন্য নির্দিষ্ট কোনো জাতীয় মানদণ্ড, গ্রহণযোগ্য সীমা কিংবা লেবেলে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নেই, তাই বাস্তব পরিস্থিতিটা বৈজ্ঞানিকভাবে সবার সামনে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। সংস্থাটি বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে দরকার একটি সুনির্দিষ্ট জাতীয় মানদণ্ড, নিয়মিত বাজার তদারকি এবং গবেষণাগারগুলোর সক্ষমতা বাড়ানো। পাশাপাশি পণ্যের লেবেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং ভোক্তা সুরক্ষা ব্যবস্থার সঙ্গে এই বিষয়টি যুক্ত করাও জরুরি বলে মনে করছে তারা। এই প্রেক্ষাপটে সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, উৎপাদনকারী এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোর প্রতি বিজ্ঞানভিত্তিক জাতীয় মানদণ্ড তৈরি, নিয়মিত বাজার নজরদারি এবং আরও গবেষণা চালানোর আহ্বান জানিয়েছে ইএসডিও। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতিদিনের এই অতি পরিচিত পণ্যটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আসলে কতটা, এর গ্রহণযোগ্য সীমা কী হওয়া উচিত আর ভোক্তা সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই সবার নজর। দর্শক, এই তথ্য জানার পর আপনার কি মনে হচ্ছে? আপনি কি আপনার ব্যবহৃত টুথপেস্ট নিয়ে এখন থেকে আরেকটু সচেতন হবেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। কমেন্টে জানান আপনার মতামত আর প্রিয়জনদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন তাদের সাথেও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন এমন গুরুত্বপূর্ণ সব তথ্য সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে।